আসলে আমি জানি না ওনার ওনার কোনো রাজনৈতিক কোনো সংযুক্তি বা উনি এখন পর্যন্ত সেটা নিয়ে কোনো ওনার অবস্থান পরিষ্কার করছে কিনা আমার এটা জানা নেই এখন পর্যন্ত। আমার মনে হয় না উনি এখন পর্যন্ত ওনার রাজনীতিতে ভবিষ্যতে আসার কোনো ইচ্ছা আছে কিনা। যদি রাজনীতিতে ভবিষ্যতে আসার কোনো ইচ্ছা থাকে বা ওনার মনের ভিতরে এরকম কোনো সুপ্ত কোনো বাসনা থেকে থাকে উনি রাজনীতিতে আসবে বা ভবিষ্যতে এরকম সংযুক্ত হবে, হ্যাঁ, তবে সেই দৃষ্টিকোণ থেকে উনি কোনো পার্টির বিপক্ষে গিয়ে সমালোচনা করলে আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা করতেই পারে, যদি সেটা ওনার পার্সপেক্টিভ সেটার ব্যাখ্যা হয়তো উনি ওনার আলোচনায় বলে গেছে এবং বিএনপি সেটা সমালোচনা করছে, এটা বিএনপির অধিকার আছে আমি মনে করি এটা প্রতিবাদ করার। আমি মনে করি এখানে সমালোচনা এবং হচ্ছে কৃতিত্ব দুইটাই থাকবে, দুইটাই যেন মানে একটা সহনশীলতা পর্যায়ে থাকে এবং এই সহনশীলতা পর্যায়টার মাধ্যমে আমরা আমাদের অনেক বিতর্ক থাকতেই পারে, হ্যাঁ, আমাদের রাজনীতিতে বিতর্ক থাকতেই পারে, সেটা সমস্যা না। আমি মনে করি দিন শেষে আমাদের যে জাতীয় ঐক্য, এই ঐক্যটা যেন আমাদের নষ্ট না হয়ে যায়, হ্যাঁ, এবং আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়ে গেলে যে সমস্যাটা সৃষ্টি হবে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমাদের যে পররাষ্ট্রনীতির যে ভঙ্গুর দশা এটা বহির্বিশ্বে দৃশ্যমান হয়ে যায়, যেটা আমাদের অর্থনীতি সহ আর্থসামাজিক বা মানে আপনার বলে পররাষ্ট্রনীতি এটার উপর মানে একটা বড় ধরনের প্রভাব পড়ে। আমি মনে করি এই বিষয়টাতে আমাদের রাজনৈতিক দলগুলোর দৃষ্টি দেওয়া উচিত। মিজানুর রহমান আজহারী তিনি একজন যখন বক্তৃতা দেয় তখন কিন্তু লাখো লাখো মানুষ হয়, তার জায়গা থেকে আসলে তিনি যদি রাজনীতিতে আসেন সেটা আসলে বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে কিনা? আসলে উনি তো রাজনৈতিক বক্তা। আহ, আমি মনে করি রাজনীতিবিদ মানে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির একটা চর্চা দীর্ঘকাল থেকে হয়ে আসতেছে। উনি আমি যতটুকু বুঝতে পারি যদি উনি রাজনীতি করে বা রাজনীতিতে যায় হয়তো ওনার ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোতেই সংযুক্ত হওয়ার একটা প্রবণতা ওনার থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে উনি যদি রাজনীতি করে, যদি সেটা হচ্ছে জনগণ ডিসাইড করবে আসলে, হ্যাঁ, জনগণই সেটার জবাব দিবে তার ভোটাধিকার মাধ্যমে আসলে উনি কতটুকু ওনার জনপ্রিয়তা। আসলে আমি মনে করি এটার উত্তর পাবো হচ্ছে যদি সামনে নির্বাচন যখন আসবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই জবাবটা দিবে আর কি। হ্যাঁ, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে হয়তো আপাত দৃষ্টিতে অনেক কিছুই মনে হইতে পারে, বাট আমি মনে করি এটা বাংলাদেশের জনগণ আমি মনে করি এখন অনেক সচেতন। হ্যাঁ, তারা ইমোশনের আবেগের গণ্ডি থেকে বের হয়ে এসছে। তারা যদি সঠিকভাবে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, দিন শেষে আপনি অনেক কথাবার্তা বলতে পারি, বাট দিন শেষে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে মানুষ অনেক সচেতন। মানুষ তাদের ভোটাধিকারের মাধ্যমে এই জবাবটা দিয়ে দিবে আর কি। এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। আর কি বলবে আপনাদের মধ্যে? আমি আপনারা দুজনের মধ্যে একজন বলবেন?